তোমরা কিভাবে জানো শূন্য দিয়ে ভাগ করা যায় না? এটা কি শুধুই নিয়ম নাকি কোনো জটিল সমস্যার আঁতুড়ঘর? সংখ্যা পদ্ধতি শুধু কেবল অঙ্কের খেলা নয়, বরং এটি কিছু সম্ভব এবং কিছু অসম্ভব এটি বোঝার একটা সূক্ষ্ম গাণিতিক দৃষ্টি। তোমরা কি এই সীমারেখাটা বুঝো? বাস্তববাদী চিন্তায় তো গণিতের প্রধান বৈশিষ্ট্য। তো হঠাৎ কল্পনাবিলাসী হয়ে গণিত আয়ের প্রেমে পড়ল কেন? এই প্রেমের উদ্দেশ্য বা কি? বাস্তবকে কল্পনায় পরিণত করা নাকি কল্পনাকে বাস্তবের মাটিতে নামিয়ে আনা? এই রহস্যের মাঝেই লুকিয়ে আছে জটিল সংখ্যার সমস্ত জটিলতার সহজ সমাধান। এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট ই এর মান 2.71888 ... যা কিনা লগের বেস হয়ে লগকে বদলে দিচ্ছে লনে। এই এত গুরুত্বপূর্ণ ই আসলে কি, আর ই এর রহস্যই বা কি? এই গুপ্ত রহস্যই উন্মোচিত হবে তোমাদের সামনে। অসীম কি? অসীমের মধ্যে বড় ছোট আছে? অসীমকে সংজ্ঞা দিতে গিয়ে এত গল্প, তাহলে অসংজ্ঞায়িত বা কি? আচ্ছা, আমরা কি সব কিছু নির্ণয় করতে পারি নাকি আছে অনির্ণয় কিছু? গণিতের সব সিরিয়াস বিষয় নিয়ে এসব গল্প হবে তোমাদের সাথে। ঘটবে কি না তা জানি না, তবু আমরা স্বপ্ন দেখি, সিদ্ধান্ত নিই। সম্ভাব্যতা যেন সেই গণিত যেখানে অনিশ্চয়তা নিজেই নিয়ম মেনে চলে, নির্ভরতা যেখানে বিলাসিতা, সেখানে সম্ভাব্যতা আমাদের শেখায় অজানার ভেতরে থেকেও জানা কিভাবে সম্ভব। তাহলে অনিশ্চিত ভবিষ্যতের উপর নির্ভর করা কি বোকামি নাকি গণিতের শুদ্ধতম চর্চা? সম্ভাব্যতা কি ভাগ্যের গাণিতিক সংস্করণ, না ভাগ্য কি যুক্তির জালে ধরার চেষ্টা? গণিতের ছোট বড় এরকম নানান সমস্যা নিয়ে আলোচনা হবে সাভারে স্পিয়ার ক্লাসে।